আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলায় উঠেছি, স্নান ধান হয়ে গেছে, কাপড় চাপড়ও ধুয়ে নিয়েছি। তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। আর মুখে না অনেক গোটা উঠে গিয়েছে, তো অনেক পেটেরও প্রবলেম হচ্ছে, আর ক্রিমটা শ্যুট করে নাই। তো কিনে আনা হয়েছে না, এখন আর ফেলে দিতেও ইচ্ছা করছে না। তো লাগাচ্ছি, তো আর ভাবছি কি লাগাবো না। যবে হাজব্যান্ড আর কি ক্রিম আনিয়ে দেবে, তারপরের থেকে আর লাগাবো না এই ক্রিমটা। এখন তো ক্রিম না লাগালেও চলে না, ক্রিম না লাগালে কেমন স্কিনটা কেমন হয়ে যায়। তো রোদ্রে যাই একটু, তো ওর জন্য একটু ক্রিম লাগাতেই লাগে। তো স্নান টান করে নিয়েছি, এদিকে চা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে আর কি এদিকে রান্না বসাবো। আর অনেকটা লেট হয়ে গিয়েছে আর কি চাটা খেতে। সকালে উঠেছিলাম কাজকর্ম করতে, না অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো ফোন করছি আর কি দিদিদেরকে, তো কেউ ফোনটা উঠাচ্ছে না। তো কিভাবে রান্না করবো আর কি সবজিটা। তো মাছের তরকারিটা দিদিদের বাড়িতে খেয়েছিলাম না, অনেক টেস্ট হয়েছে। তো ভাবলাম কি দিদিকে ফোন করে জিজ্ঞাসা করি কেমন করে রান্না হয়েছে আর কি। তো হাজব্যান্ড পছন্দ করেছে, তো আমাকে বললো কি দিদির মতনই রান্না করতে। তো ওরকম তো আর হয় না, হয় অনেকটা, কিন্তু সোমবারে ওই জিনিসটা আমি দেই না। তাও কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছে তরকারিটা। তো ওই যে তরকারি ফোন লাগাচ্ছি, তো ফোনটা কেউ উঠাচ্ছে না। আর মনে মনে বলছি এখন দরকার না, কেউ ফোন উঠাবে না। তো যে ফোনও উঠায় না। আর আমি এদিকে তরকারির জন্য আর কি রেডি করে নিচ্ছি মশলাপাতি। তো পেঁয়াজ ইসে করে ঘষে নিলাম, আর মশলা করে নিব, সর্ষে বেটে নেব। আর রসুন তো পেস্ট করাই আছে, আর আদা আর সর্ষে বেটে নেব। আর জিরার তো গুঁড়া খাই, তো জিরার গুঁড়া খাবো। আর এদিকে পুচকুসোনাকে দেখো কি অত্যাচারটা করছে এখানে এসে আমার। সেই দৌড়োদৌড়ি করে আর কি খেলছে। আর সব জিনিসপত্র খালি ফেলে দেয়, জানো তো, এত দুষ্টু হয়েছে না, কি বলবো। তো একটা কাজ আমাকে ভালো মতো করে করতে দিচ্ছে না, এত দুষ্টু হয়ে গেছে। প্রেশার কুকারটা নিয়ে এসে এখানে রাখছে, জলের বালতির মধ্যে একদম হাতটা ডুবিয়ে দিবে। আমি আবার জল নিয়ে আসি, জানো তো, ওই জলগুলো ফেলে দিয়ে তারপরে জল নিয়ে আসি রান্নার জন্য। সকালবেলায় হাজব্যান্ড ভরে দিয়ে গিয়েছে আর কি জল টল, আর ও সব জল আর কি নষ্ট করে দিয়েছে। এদিকে লবণ হলুদ দিয়ে মেখে আর কি মাছগুলো ভেজে নিচ্ছি আর কি। আর তো কয়েকটা মাছ রেখে দিয়েছি আরও ফ্রিজের মধ্যে। তো আর কয়েকটা মাছ আমরা চারজন, দুইজন আছি আর পুচকুসোনা। তো পুচকুসোনার জন্য একটাই শুধু এখন দেবো, ও না মাছ খেতে অত পছন্দ করে না। তো রাত্রেবেলা কোনো কিছু ওকে কইরে খাইয়ে দেবো, আর আমাদের দুই বেলার জন্য আর কি মাছ রান্না করে নিচ্ছি এখন। তো মাছগুলো ভাজাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে রান্না করব। আর তোমাদের একটা কথা বলার ভুলেই গিয়েছি, তো আমাদের কিন্তু মিনি আর নাই, মিনি কিন্তু মারা গিয়েছে। তো ওর কয়েকদিন আগেই না মিনির একটা কান কি বলবো আর নিচে নেমে গিয়েছিল আর কি। খরগোশের কান তো সোজা থাকে না, তো মিনির কানটা না একদম নিচে নেমে গিয়েছিল। তো আমি তো ভেবেছিলাম ওরা হয়তো স্ট্রোক করেছিল নাকি। আর তার 2 দিন পরে তো মিনি মারা গেল। আর আমি তো কয়েকদিন পরে আর কি ব্লগ ভিডিওগুলো দিচ্ছি, তোমরা তো জানোই যে কয়েকদিন ধরে আমি এত তাড়াই ছিলাম আমার ছেলেকে নিয়ে আর কি। তো অনেক টেনশনে ছিলাম, তো আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন আর কি ভিডিও দিচ্ছি। তো এখন আমার কথাটা মনে পড়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটা মিনিকে তো কুত্তায় খেয়ে নিয়েছে, আর একটাই মিনি ছিল, তো সেই মিনিটাও নাই আর কি, মারা গেল, আমাদের ছেড়ে চলে গেল সে। তো সত্যি এত দুঃখ লাগছে, কি বলবো বলো, কিন্তু কিছু করার নেই, চলে গেছে, এখন কি আছে। তো সবাই বলে নাকি জীবজন্তু বাড়িতে রাখা ভালো, তো আবার আনবো আর কি ভাবছি। তো পুচকুসোনাকে ভাত খাইয়ে আমাদের এদিকে ভাত বেড়ে নিচ্ছে আর কি। আর তরকারিটা তোমাদের লাস্ট দেখাইলামই না, কিন্তু তরকারিটা দেখো কত সুন্দর কালার আসছে। আর সত্যি খেতে যে এত দুর্দান্ত হয়েছে না, কি বলবো, খুব টেস্ট হয়েছে। আর ওকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম একবার, তো ভাবলাম কি আর একটু খাইয়ে দেই। তো আমি কিন্তু ওকে খাইয়ে ঠাইয়ে অনেক কাজ করে নিয়েছি, বিছানাপাটি করে নিয়েছি। তারপরে হাজব্যান্ড আসলো, হাজব্যান্ড একটু আমার সাথে হেল্প করলো।
আর তারপরে আমরা ভাত এখন খাবো আর কি। জল নিয়ে আসছিলাম কলের থেকে, তো তোমাদের সাথে অত কিছু তো শেয়ার করা যাচ্ছে না, ব্লগটা অনেক বড় হয়ে যায়, তো ওর জন্য এখন একটু খাওয়া দাওয়াটা শেয়ার করছি। আর দেখো ও কেমন করছে পুচকুসোনা, তো খুব দৌড়াদৌড়ি করছে আর কি। আমরা কার্টুন দেখছি, মানে হাজব্যান্ড কার্টুন লাগাবে, তো বললাম কার্টুন লাগাতে, তো কার্টুন না লাগিয়ে ও শর্ট ভিডিওগুলো দেখছে আর পুচকুসোনা ওরকম করে ডান্স করছে। তো আমার তো কতবার খাওয়াও হয়ে গেছে, তারপরে ও আমাকে আর কি খাইয়ে দিল, আর আমি তো ওকে প্রথমে সেটাই খাইয়ে দিয়েছি। পুচকুসোনাকে খাওয়ার জন্য এত ডাকছি কিন্তু ও খাচ্ছে না। আর তোমাদের দাদাভাই যখন আমাকে খাইয়ে দিল ও কেমন করে তাকিয়ে দেখছিল, দেখছো তো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, আর এখন আমি আর কি এটা আর কি পরিষ্কার করে নেব। তো হাজবেন্ড আর কি ভাড়া যাবে, ওর ভাড়া আছে, তো আমাকে বললো কি তোমার কি কি করার আছে তাড়াতাড়ি করে নাও, ততক্ষণ আমি পুচকুসোনাকে ধরে রাখছি। আর না হলে কী বলো তো, আমি যদি কাজ করি না, আমার পিছন পিছন এদিক ঘুরে ওদিক ঘুরে জল হাতায়, এটা করে ওটা করে, তো ওর জন্য হাজবেন্ড ওকে নিয়ে এখন একটু আর কি ওকে খেলছে, আর আমি এদিকে ফটাফট করে কাজকর্মগুলো করে নিচ্ছি। তো কাজ তো মানে সবই শেষই হয়ে গেছে, শুধু এই যে গ্যাস ট্যাস মোছার আছে, আর তোমার একটু ঘর ঝাড়ু দেবো, আর কাপড় চোপড় বাইরে আছে ওগুলাই আর কি আনা হয় নাই, ওগুলো আনবো। তো অনেক কাপড় কিন্তু আমি ঢুকিয়েও নিয়েছি, কারণ শুকিয়ে গিয়েছে ওগুলা। আর জানো তো আমাকে দিদি তো সেই বকছে, বলছে তুই কাপড়গুলো রোদ্রের মধ্যে মেলিস দেখি কাপড়ের রং জ্বলে যায়। তো আমি আর আজকের থেকে কি এখন থেকে আর অনেকটা কমই দেই কাপড় রোদ্রে, তো আর কি আর দেবও না এখন রোদ্রের মধ্যে কাপড়। নতুন নতুন কাপড় আমার রং চলে শেষ হয়ে গেছে। আর পুচকুসোনার দেখো এই কাপড়টা না আমি এখন দিলাম আর কি রোদ্রের মধ্যে, তো এখন রোদ্রের হিটটা অনেকটাই কমে গিয়েছে, তো এখন আর কি রোদ্রের মধ্যে দিয়েছি। তো এটা তো কসমো বাজার ওখান থেকে ওর মানে এটা আমি কিনে দিয়েছি। আর কোট প্যান্টটা যেও নিয়েছি না তোমাদের সাথে তো শেয়ার করিনি, তো কালকে হয়তো আমি শেয়ার করে দেব। আর আমি কাপড় জামা কিন্তু এখনও ভাঁজ করে নেই, কারণ এই যে আমি ভিডিও করে এডিটিং রাত্রে ভয়েস দিচ্ছি, আমি ভিডিও করে আমার শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে না, কাপড় চোপড় আমি কিছু গুছাইনি, এগুলো যেভাবে রেখে নিয়েছি চেয়ারের মধ্যে ওভাবেই রাখাই আছে। তো এখনও গুছাইনি, তো যখন গুছাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো আমি এই চাদরটা কিন্তু বিছানার মধ্যেই ছিল, তো সকালে পুচকুসোনাকে খাওয়া মানে আমি তো কাপড় ধুতে গিয়েছিলাম, হাজবেন্ড আর কি খাওয়াচ্ছিল, তো ওকে খাওয়াতে গিয়ে নাকি ও মানে ওখানে নেক্সটামটা ফেলে দিয়েছিল। তারপরে আবার আমাকে খেতাটা দিয়ে আসতো, তারপরে আমি খেতাটা ধুয়ে মেলে দিয়েছি। দুটা খাতা মিলিয়েছি, একটা তো গায়ে দেওয়ার আর ওটা বিছানার বিছাই। তো বিছানার বিছানোর খেতাটা আমাকে অত মিশে করতে লাগে না, ধুতে লাগে না, কারণ কি ছোটো বিছানায়, আর আমরা তো সব সময় এখন বড় বিছানায় থাকি, আর রাত্রে ঘুমানোর সময় শুধু ছোটো বিছানার মধ্যেই যাই। তো দেখো আমার কিন্তু টোটাল অনেকটাই কাজ হয়ে গিয়েছে। আর দেখো আমার এই ঘরের তো চারপাশে কিন্তু আমাদের সেই বড় বড় বিল্ডিং, আর মিডিলে আমার একটা ছোট্ট টিনের ঘর। তো তেমন কোনো কিছুই নাই, তোমরা তো জানোই আমার ঘরে। তো দেখো আমি তোমাদের সাথে আরও একটু শেয়ার করলাম। আর এদিকে পুচকুসোনা ঘুমিয়ে আছে, তো ঘরটা মানে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি না, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। আর পুচকুসোনা ঘুমিয়ে আছে ওই রুমে। তো ব্লগটা বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে বলবো, আর কে কোথার থেকে বলছো দেখছো সেটাও বলে দিও। তো মানে ভালো লাগবে আর কি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর আমার পাশে তোমরা এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবে থেকো, ভালোভাবে কাটিও। আর দুনিয়া তো না, লোকজন অনেক খারাপ হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো কলকাতায় কী ঘটনা ঘটে গিয়েছে। তো সুস্থ থাকো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।